আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব ট্রেন থেকে ধারণ করা কিছু ভিডিও। তার আগে বলে রাখি যে এই ভিডিওটি করা হয়েছে আপনার সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে। তো সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভিডিওটি করার মাঝখানে ভৈরব ব্রিজে যখন আমরা উঠি তখন কিন্তু ওই ব্রিজের আড়াল থেকে লুকিয়ে থাকা একটা লোক মানে আমার মোবাইলটি নেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ সহায় ছিল যে মোবাইলটা ভিতরে পড়ে গিয়েছিল ট্রেনের, যে উনি একটা ইগলের মতো আর কি সুবল দিচ্ছে। তো ওই ভদ্রলোকটার জন্য অনেক খারাপ লাগছে যে আসলে মোবাইলটা নিতে পারলে ইটটা হয়তো ভালো করে করতে পারতো, কিন্তু করতে পারে না। আচ্ছা, যাই হোক, মূল ঘটনা প্রসঙ্গে আসি। ট্রেনে উঠতে হলে প্রথমে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখেছি, বেশিরভাগ লোকজনই ট্রেনের টিকিট কাটে না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। চেকিং তেমন হয় না, অর্থাৎ টিটি যখন আসে তখন দেখা যায় এক বগি থেকে আরেক বগিতে চলে যায়। তবে যাই হোক, ধরা পড়লে কিন্তু জামিন নাই। সুতরাং সবাই ভ্রমণ করার সময় অবশ্যই ট্রেনের টিকিট ক্রয় করেই ভ্রমণ করবেন। এখন ট্রেনের টিকিট তো মনে করেন যে আপনার সোনার হরিণ হয়ে গেছে। অনলাইনে কিছু টিকিট পাওয়া যায়, দেখা যায় যে 2-3 মিনিটের ভিতরে মনে করেন যে সাই করে সিলে যেরকম মুরগির বাচ্চা লয়ে যায়, ওরকম টিকিটও মনে করেন উধাও হয়ে যায় 2-3 মিনিটের ভিতরে। আর কাউন্টারে যারা গিয়েছেন তারা হয়তো জানেন যে সেখানকার অবস্থা আরও ভয়াবহ। কাউন্টারে গিয়ে তো টিকিটই পাওয়া যায় না, কিন্তু তারপরে দেখবেন যে প্রতি বছর নাকি ট্রেনে শুধু লস আর লস। মানে বাংলাদেশ রেলওয়ের জন্মই হয়েছে লস দেওয়ার জন্য। সুতরাং তারপরেও কিছু টিপস দেয় যে ট্রেনের টিকিট কাটতে হলে আপনি সবচেয়ে সহজ পদ্ধতি হলো অনলাইনে আপনি টিকিট কাটবেন। দেখা গেছে যে ঈদের সময় 10 দিন আগে আপনার টিকিট ছাড়ে, তো রেলের অ্যাপ আছে, কিন্তু রেল সেবা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখবেন। তবে টিকিট ছাড়ার সাথে সাথেই সেখানে হিট করবেন। এককভাবে না পারলে 3-4 জন 5টা মোবাইল নিয়ে একসাথে বসবেন, যে আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তবে দেখবেন যে আপনি টিকিট পেয়ে গেছেন। আর টিকিট পেয়ে যাওয়ার পরে আপনার কাছে মনে হবে, যদি আপনি টিকিট বুকিং করতে পারেন, কনফার্ম করতে পারেন, দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আপনি বিশ্বটা জয় করে ফেলছেন। তবে টিকিট কাটার সময় অবশ্য বিকাশ, তারপরে ভিসা কার্ড, এগুলাতে নগদ, এগুলাতে সাথে সাথে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সময় পাবেন হয়তো সর্বোচ্চ 10 মিনিট সময় পাবেন বুকিং দেওয়ার পরে। এজন্য আগে সব ধরনের প্রস্তুতি নিয়ে তারপর টিকিট ক্রয় করতে বসবেন। তবে ট্রেনের জার্নিটা আসলে মোটামুটি আরামদায়কই, শুধু মানে শব্দটা না থাকলে আসলে বেশি ভালো হতো। শব্দের কারণে প্রচুর সমস্যা হয় ঘুমাতে, কিন্তু অন্য দিক দিয়ে কিন্তু জার্নিটা আরামদায়ক, শরীরে ক্লান্তি আসে না। আমরা গিয়েছিলাম দুপুরবেলা, এখানে কি এটার নাম কি, উপবন সম্ভবত। দুপুরে শ্রীমঙ্গল থেকে 2:45-এ উঠেছিলাম। তো ঢাকা যে সময়ে পৌঁছানোর কথা তাদের থেকে 1 ঘন্টা লেটে পৌঁছাইছে। আগে দেখতাম যে নেতা যারা আসা বক্তব্য দিতে হয়তো সময় দেয় 2টার সময়, ওনারা আসে 4টার সময়। এখন ট্রেনের মধ্যেও কিন্তু একটা নেতা ভাব আছে, কারণ দেখা যায় যে পৌঁছানোর কথা 7টায়, আপনাকে নামিয়ে দেবে 8টায়। নেতাদের যেমন কোনো কিছু বলা যায় না, প্রতিকার নাই, আপনি এটা কোনো প্রতিকার করতে পারবেন না, বলতে পারবেন না, মেনে নিতে হবে। যাই হোক, ওভারঅল সব কিছু মিলে ট্রেন জার্নিটা কিন্তু অনেক আরামদায়ক এবং এনজয়েবল। ভ্রমণ করলে তারপর বুঝবেন। আর টিকিট কাটার যে পদ্ধতি বললাম এটাই হচ্ছে বেস্ট। দালালের কাছ থেকে টিকিট ক্রয় করবেন না, আপনারা সরাসরি নিজেরাই টিকিট ক্রয় করবেন। এবং নেক্সটে আমরা চুরির ভিডিওটি দিব, যে সুবল দিয়েছিল, সুবলের ভিডিওতে আমার মোবাইলে ধারণ করা হয়েছে, ওই ভিডিওটি নেক্সট আমি দেব। চুরের চেহারা যদিও বোঝা যায় না, মাস্ক পরা, তারপর আমি দেব। আপনারা যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন অথবা প্রশাসনে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।